মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী দেবীপুর এলাকায় বুধবার শুরু হলো সিপিআইএম-এর 24তম মালদা জেলা সম্মেলন। আর এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন সিপিআইএম-এর রাজ্য ও জেলা নেতৃত্ব। বুধবার মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী দেবীপুর এলাকায় সিপিআইএম-এর 24তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। 2 দিন ব্যাপী জেলা সম্মেলন শুরুর প্রাক্কালে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম-এর রাজ্য ও জেলা নেতৃত্বের অনেকেই। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে শুরু হয় প্রতিনিধি সম্মেলন। প্রতিনিধি সম্মেলন শেষে বিকাল নাগাদ বুলবুলচন্ডী বাজার এলাকায় প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। জনসভার প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম-এর রাজ্য নেতা শতরূপ ঘোষ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম-এর জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিআইএম-এর নেতা বিশ্বনাথ ঘোষ, নইমুদ্দিন শেখ, কৌশিক মিশ্র, জামিল ফিরদৌস সহ আরও অনেকেই। সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত প্রকাশ্য জনসভা শুরুর প্রাক্কালে সিপিআইএম-এর পক্ষ থেকে বিশাল মিছিল আয়োজন করা হয়। মিছিল বিভিন্ন পথ ঘুরে বুলবুলচন্ডী বাজার এলাকায় জনসভা মঞ্চের সামনে এসে শেষ হয়। আমাদের পার্টি সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মালদা জেলা 24তম সম্মেলন আজ এবং আগামীকাল বুলবুলচন্ডীর দেবীনগরে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের এই মুহূর্তে শহীদ বেদিতে মাল্যদান, রক্ত পতাকা উত্তোলন সমস্ত কর্মসূচি হলো। রক্ত পতাকা উত্তোলন করলেন আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড বিশ্বনাথ ঘোষ। সিপিআইএম-এর 24তম মালদা জেলা সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত প্রকাশ্য জনসভার মঞ্চে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও সিপিআইএম-এর রাজ্য নেতা শতরূপ ঘোষ। তারা দুজনেই বিভিন্ন ইস্যুতে একযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। তৃণমূল বিজেপির কড়া সমালোচনা করেন। দেখুন, এখানে সভা করে তৃণমূলকে গালাগাল দিয়ে শুধু আপনাদেরও সময় নষ্ট, নিজেদেরও সময় নষ্ট। আপনারা একদিনে বুঝে গেছেন তৃণমূলকে গালাগাল খেয়ে ওরা শুধরবে না। গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। সামনের দিকে এগোতে হবে, আরো অনেক মানুষকে সঙ্গে নিয়ে আরো অনেক কাজ করতে হবে। যদি মানুষকে সঙ্গে পাই আমরা, আগামী দিনে কিছু কাজ আমরা করতে চাই। যে সুপ্রিম কোর্ট 2019 সালের সেপ্টেম্বরে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি দিতে হবে। আমাদের দেশে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে মানুষকে দিয়ে বেকার খাটানো যাবে না। সংখ্যার জোরে এত আইন করানো গেছে, সংখ্যার জোরে সম কাজে সম বেতনের আইন করা যেত না। যে কি অবস্থায় আমরা আছি, আপনি রাজ্যের সরকারের চাকরি দেখুন, কেন্দ্রের সরকারের চাকরি দেখুন, কি প্রাইভেট চাকরি দেখুন। পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে ছেলে মেয়েরা, 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকার একটা কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে। চাইলেই ব্যবস্থা শেষ করা যায় না। চাইলে এরা করতে পারতো, এরা করেনি। আমরা বলছি কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকুন। আমাদের এরপরে প্রথম লক্ষ্য আমাদের রাজ্যে এবং আমাদের দেশে সম কাজে সম আইনের ব্যবস্থা করা। কন্ট্রাকচুয়াল কাজ যারা করছেন তাদের কাজকে পার্মানেন্ট করতে হবে, খালি সরকারি নয়, এমনকি বেসরকারি চাকরিতেও 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করতে হবে। এই আইন দেশের সরকারকে, রাজ্যের সরকারকে করতে হবে। যদি আমরা সুযোগ পাই, এই কাজ আমরা করতে চাই, যদি আপনারা আমাদের পাশে থাকেন। 1.5 বছর পরে বিধানসভার ভোট হবে। আমরা বলেছিলাম লোকসভার আগে, যে কথা আজকে দাঁড়িয়ে আমরা আবার বলতে চাই, যেখানে যেখানে বামপন্থীরা জিতবেন মানুষের আশীর্বাদে, যেখানে যেখানে বামপন্থীরা বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাবেন, আমাদের প্রত্যেকজন বিধায়কের তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা খরচা হবে তার বিধায়ক এলাকায়, বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পে, মেয়েদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, মেয়েদের জন্য হোস্টেল তৈরি করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার বানানো, মহিলাদের জন্য হাতের কাজের বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে তাদের নিয়োগ, বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পগুলো তৈরি করতে আমাদের প্রত্যেকজন বিধায়ক 3 ভাগের 1 ভাগ টাকা আগামী দিনে খরচ করবেন, যেখানে যেখানে মানুষ আমাদেরকে সুযোগ দেবেন। ওই যে চিট ফান্ডের সঙ্গে মমতা বলেছিল যা গেছে তা গেছে, এই যে সন্দেশখালীতে এখন গিয়ে বলছে যা হয়েছে ভুলে যান।
তাহলে ভোটের সময় যে সব বলে এই শিলান্যাস করলাম, রেলমন্ত্রীর সময় থেকে বলছিল এই কারখানা করব, এই রেল লাইন করব, আর ভোটের পরে বলে যা গেছে তা গেছে, এসব ভুলে যান। সিপিআইএম এত তাড়াতাড়ি ভুলতে দিতে পারে না। লাল ঝান্ডা বলবে আমার শ্রমের দাম কোথায়, আমার ঘামের দাম কোথায়, আমার ঘরের ছেলে বেকার কেন, তার কাজ কোথায়, আমার ঘরের টাকা কোথায় গেল। যার বাড়ি আছে 3 তলা 4 তলা সে ঘরের টাকা পাচ্ছে, আর যার মাথা গোজার ঠাঁই নেই সে কেন ঘরের টাকা পাবে না। 100 দিনের কাজ, যার কার্ড হওয়ার কথা কার্ড নেই, যার কার্ড আছে তার কাজ নেই, যে কাজ করলো তার টাকা নেই, আর দেখা যাবে অন্য কোনো প্রধান, উপপ্রধান, ব্লকের নেতা, তার খাতায় টাকা ঢুকে গেছে। এটাই তো দুর্নীতি। আর অন্যায়ের বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্য থ্রেট কালচার, এই জন্য ভয়, এই জন্য মমতা বলেছিলেন মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলবে না। আরে কথা তো বলতে হবে। বললো লাল ঝান্ডা থাকলে কথা বলবে, না रहेगा बांस ना बजेगी बांसुरी, সুতরাং লাল ঝান্ডাকে নিকেশ করে দাও। 80,000 মামলা করেছে, মিথ্যা মামলা, হাজার হাজার আমাদের কমরেডদেরকে জেল দিয়েছে, জরিমানা করেছে, কাজের জায়গা থেকে উৎখাত করেছে, আর ভেবেছে লাল ঝান্ডাকে শেষ করে দেবো। লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না।